নাসিরুদ্দিন পাটোয়ারি যাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা প্রত্যেকবারই কিন্তু তাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা হয়, বিশেষ করে তার যে কথা আছে কথার ধরন নিয়ে এবং তার এক্সট্রা কথার কারণে কিন্তু সে বিভিন্ন সময়ে আলোচনা এবং সমালোচনায় আসে। এবং গতকাল উনি মিডিয়ার বা প্রেস বিজ্ঞপ্তিতে বলছে যে উনি আর কথা বলবে না এবং বাংলাদেশের যারা এরকম অকারেন্স করতেছে বা সন্ত্রাসী করতেছে তারা কত দূর এগিয়ে যেতে পারে সেটা নাকি তার দেখার আছে এবং সে আর কোনো কথাবার্তা বলবে না। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে, কেন সে কথাবার্তা বলবে না? তার তো যে বাংলাদেশের নাগরিক হিসেবে কথাবার্তার রাইট আছে, বাট বেয়াদবি কথা না বললেই তো হয়। সো যেহেতু ও হচ্ছে একটা এনসিপি হচ্ছে জাতীয় নাগরিক পার্টির একটা সম্মুখ সারির নেতা, সো তার কাছ থেকে যেন এরকম অশালীন যে কথাবার্তাগুলা হয় সেগুলা কিন্তু তরুণ সমাজ কখনো অ্যাকসেপ্ট করে না বা অ্যাকসেপ্টেবল না কিন্তু এইগুলা। সো বারবার কিন্তু এরকম আলোচনা এবং সমালোচনার সম্মুখীন হয় তার শুধুমাত্র কথার কারণে, এবং বিভিন্ন সময় আপনারা কিন্তু দেখে থাকবেন তার এই কথার কারণে বিভিন্ন স্থানে কিন্তু মাপও পর্যন্ত উনি চাইছে যেন উনি আর এরকম বেদবি কথাবার্তা বলবেন না, বাট রিপিটেড এগুলা কিন্তু বারবার বা প্রতিনিয়ত কিন্তু এগুলা হয়ে যাচ্ছে। সো এই যে সিলেট এবং হবিগঞ্জের ঘটনার পর বা এনসিপি এবং ছাত্রদল এবং বিএনপির মধ্যে যে সংঘর্ষ হওয়ার পর থেকে কিন্তু কালকে উনি মিডিয়া বা প্রেস বিজ্ঞপ্তি বলছে উনি আর কোনো কথাবার্তা বলবে না। এখন কথাবার্তা যদি না বলে তাহলেও কিন্তু এটা একটা গুড ডিসিশন না, যেহেতু এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির একটা নেতা, তার কিন্তু কথাবার্তা বলার উচিত বা রাইট আছে এবং উচিত, কিন্তু যেখানে সত্য সেখানে সত্য বলবে, যেখানে মিথ্যা সেখানে মিথ্যা বলবে, বা প্রপার যে বিষয়গুলো আছে সেগুলা জনসাধারণের সামনে তুলে ধরবে, এটাই কিন্তু স্বাভাবিক। বাট কাউকে অপমান করে তাকে মানহানি করে এরকম যে কথাবার্তা আছে বা অ্যাক্টিভিটিসগুলো করে সেগুলো না করলে কিন্তু সুন্দরভাবে চলবে। এখন এনসিপি যে দলটা আছে সেখানে কিন্তু আপনারা দেখবেন যে শুধুমাত্র কথার কারণে যারা বেশি সমালোচনা হয় সবচেয়ে বেশি কিন্তু এক নম্বরে আছে নাসিরুদ্দিন পাটোয়ারি, এবং নাসিরুদ্দিন পাটোয়ারি বাদে যে নাসিব মাহমুদ সজীব ভুঁইয়া আছে, সারজিদ আলম আছে, এরপরে আদার্স যারা আছে তারা কিন্তু এরকম আলোচনা এবং সমালোচনায় আসে না। হ্যাঁ, আলোচনা এবং সমালোচনায় আসে, বাট এরকম বেয়াদবি কথাবার্তা, এরকম এক্সট্রা ওভারিং কথাবার্তা এগুলো কিন্তু ওরা বলে না। শুধুমাত্র একমাত্রই বলে নাসিরুদ্দিন পাটোয়ারি। আপনারা এনসিপি গঠন হওয়ার পর থেকেই দেখে আসবেন, যত আপনারা যদি একটু থিঙ্কিং করেন বা চিন্তা করে দেখেন, এনসিপি গঠন হওয়ার পর থেকে যে আলোচনা এবং সমালোচনাটা হচ্ছে এনসিপির বিরুদ্ধে সেটা মেইনলি হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে ঘিরে যে কথাবার্তার কারণে। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন একটাও কিন্তু অভদ্র কথা বলতেছে না, এবং যেখানে যেটা বলা উচিত সেভাবেই কিন্তু কথাবার্তা বলতেছে। সারজিদ আলম বলেন, এরকম আরও যে নেতাগুলো আছে তারা দেখবেন সুন্দরভাবে প্রপারভাবে তাদের যে একটা দল আছে এবং দল থেকে কিভাবে কথা বলতে হয় সেই বিষয়টা কিন্তু তারা বুঝে সেভাবে কিন্তু কথাবার্তা বলতেছে। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু এখানে এক্সট্রা কথাবার্তা বলতেছে, এটার কারণে কিন্তু তাদের যে দলটা আছে এনসিপি সেটা কিন্তু ভাবমূর্তিকর্ণ হচ্ছে। কিভাবে হচ্ছে? কারণ জনসাধারণ যারা আছে বা যারা হচ্ছে নিরপেক্ষ, যারা রাজনীতি করে না, তারাও কিন্তু এই নাসিরুদ্দিন পাটোয়ারি যে মন্তব্য বা কথাবার্তাগুলো আছে সেগুলো দেখে কিন্তু অবাক হয়ে যায়, এবং এই এনসিপির উপরে কিন্তু একটা ঘৃণা জন্ম হয়। সো সাধারণ মানুষরা যদি এনসিপির উপরে এরকম কথার কারণে ঘৃণা জন্ম হয়, তাহলে অন্য যে রাজনীতি বা বিপক্ষ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অবস্থা কিরকম আপনি একটু চিন্তা করে দেখেন। সো নাসিরুদ্দিন পাটোয়ারির বোঝা উচিত যে আমি একটা হচ্ছে দলের প্রাণ বলতে পারি, একটা কেন্দ্রীয় নেতা বলতে পারি, সেখান থেকে আমি যে কথাবার্তাগুলো বলি সেগুলো কিন্তু কখনো অ্যাকসেপ্টেবল না। হ্যাঁ, উনি যেন শুধুমাত্র এক্সট্রা কথা বলে বিষয়টা এরকম না, উনি কিন্তু জনসাধারণ নিয়েও কথা বলে, ভালো কথাও বলে। বাট ইন দ্য মিন টাইম আপনি দেখবেন কিছু কিছু কথা যেন আছে সেগুলো কিন্তু কখনোই কিন্তু অ্যাকসেপ্টেবল কিন্তু হয় না। মানুষকে নিয়ে আলোচনা সমালোচনা এবং মানহানি কীভাবে ছোটো করতে হয় সেই দিক দিয়ে বা সেই ধরনের কথা কিন্তু একটু বেশি বলে নাসিরুদ্দিন পাটোয়ারি। আর এই কথার কারণে কিন্তু ও হচ্ছে আজকে বাসছে মিডিয়ার সামনে, এবং নাসিরুদ্দিন পাটোয়ারিকে আপনারা সবাই চিনেন। সো উনি যদি এভাবে কথাবার্তা না বলতো প্রথম থেকেই, তাহলে হয়তো বা নাসিরুদ্দিন পাটোয়ারির যে একটা হচ্ছে পরিচিত সেটা কিন্তু কমনভাবে হইতো না। সো আপনাদের মতামত কি নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে কমেন্ট করে জানান।